ফের রাজনীতির ময়দানে শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছেন, 14ই ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির সংকটময় মুহূর্তে এবছর দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে, প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ছেলে সজীব ওয়াজেদের এক্স স্যান্ডেলে পোস্ট করা হয়েছে হাসিনার এই বিবৃতি। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নয়। ফের ঘরেই সমালোচনার মুখে পড়ল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কবি ও দার্শনিক ফারাদ মাজারের পর এবার রাজনৈতিক দল নাগরিক ঐক্যর সভাপতি আক্রমণ করলেন ইউনূস সরকারকে। তার স্পষ্ট দাবি, সরকার পরিবর্তন হলেও চুরি বন্ধ হয়নি, ঘুষ নেওয়া বন্ধ হয়নি, চলছে আমলাতন্ত্র। এরা ভালো মানুষ বলে পরিচিত, কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, ঘুষ এখনো চলে না টুকটাক করে। আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি, আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে। 5ই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দেশের মাথায় বসেছেন শান্তিতে নোবেলপ্রাপ্ত মোহাম্মদ ইউনূস, কিন্তু তারপর সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমেই আক্রমণ নেমে এসেছে, যার প্রমাণ এই ছবিগুলি। অথচ সব দেখেও যেন কিছুই দেখছে না ইউনূস সরকার, যার বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন কবি ও দার্শনিক ফারহাদ মাজার। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিও তুলেছিলেন তিনি। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসীর বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ যে না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া। আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এমনকি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকেও কার্যত ইউনূস সরকারকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিয়ে বলেছিলেন, কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। আইনজীবীরা সংবিধানের প্রথম সারির রক্ষক, আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অসীম ভূমিকা রাখেন আইনজীবীরা। আর এবার নাগরিক ঐক্যর সভাপতি সরাসরি বললেন, দেশের সরকার পরিবর্তন হলেও চুরি ঘুষ থামেনি। আমি লড়াই করেছি আমার অবস্থা বদলাতে, আমি দেশটা ভালো বানাতে চাই, ভালো হয়ে যান সবাই। আমি এই জন্যই বলি, এই যে সরকারটা, এই সরকারি কাজগুলো করতে পারেনি, রাজনীতি তো কোনোদিন করেনি। আগে খুব বলতো রাজনীতি করে, ভাই ভালোবাসা কি রাজনীতি করে? এখন সবাই বলছে একটা ভালো রাজনীতির সরকার যদি হতো তাহলে তারা চালাতে পারতে পারে না লোকে। কেন? ওখানকার যে বুদ্ধিজীবী বর্গ আছে ওদেরকে তো দেখতে হবে, কাউকে তো বলতে হবে, কাউকে তো মাইন্ডের সঙ্গে দাঁড়াতে হবে, না হলে পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আমরা আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট এটা কারেক্টিভ মেজার্স নেবে। বাংলাদেশের অন্দর থেকে সমালোচনার যে সুর উঠছে তাতে কি কান দেবে ইউনূস সরকার? সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।